ভেন্ডি জিনিসটা আমার খুব একটা পছন্দের না, কিন্তু যখন থেকে এইভাবে রান্না করা ধরেছি খেতে আমার দারুণ লাগে। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে একবার রান্না করে দেখতে পারেন। আমার মতো যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তারা এইভাবে রান্না করুন। প্রথমেই একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল, 1 চামচ গোটা ধনে, কিছুটা পরিমাণ বাদাম, 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। চাইলে আপনারা এর মধ্যে গোটা গোলমরিচও দিতে পারেন, আমার কাছে আজকে গোটা গোলমরিচ ছিল না বলে দিইনি। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। তারপরে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না হালকা লাল রং ধরছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না রান্নাটায়। আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপরে মশলাটা ঠান্ডা করে নিচ্ছি। এবার এখানে ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার 2 অর্ধেক করে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, দুদিকের মাথা কেটে। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ভেন্ডিটা খুব ভালো করে ভাজতে হবে। মিডিয়াম আঁচে আগে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। তারপরে লবণ হলুদ দেবো। আগে থেকেই লবণ দেব না, আস্তে আস্তে ভেন্ডিটা নরম হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু বড় করেই কেটেছি যাতে পুরোপুরি গলে না যায়। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে ভাজছি, নাহলে হাই ফ্লেমে ভাজলে ভেন্ডিটা পুড়ে যাবে, সেদ্ধ হবে না। আর এই রান্নায় কোনো জল পড়বে না, তাই ভাজতে ভাজতেই ভেন্ডিটা সিদ্ধ হতে দিতে হবে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। এবার মিক্সির জার নিয়ে নিয়েছি, যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নেব, কোনো জল দেব না। আপনারা যদি চান এর মধ্যে 2 কোয়া রসুনও দিতে পারেন, আমি একদম নিরামিষভাবে রান্নাটা করছি। গুঁড়ো করা হয়ে গেছে, এবার অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু লাল করে ভাজবো বলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পুরোপুরি ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো পুরোপুরি গলাবো না, এরকম অবস্থায় থাকবে। লাল করে ভাজাও হয়ে এসছে। এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দেবো, এটা অপশনাল। কয়েক দানাই চিনি দিচ্ছি, এর থেকে বেশি কিন্তু চিনি দেব না। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করা আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেবো। অন্যান্য দিন করলে আমি এর মধ্যে সামান্য লেবুর রস দিই, কিন্তু আজকে পাতিলেবুটা ছিল না বলে আমি আর লেবুর রস দিইনি। আপনারা চাইলে এর মধ্যে নামানোর আগে 1 টুকরো লেবুর রস দিয়ে দিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মশলা ভেন্ডি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।